আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতি কথা অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় পাকিস্তানের সাম্প্রতিক সময়ে জিম্মি হওয়া জাফর এক্সপ্রেস ট্রেন নিয়ে। আপনারা জানেন, পাকিস্তানে বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসকে জিম্মি করে বেলুচিস্তান লিবারেশন আর্মি, একে সংক্ষেপে বলা হয় BLA। ট্রেনটিতে প্রায় 400 জনের মতো যাত্রী ছিল। এদের সবাইকে আটক করে পাকিস্তান সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন পাকিস্তানের স্বাধীনতাকামী এ গোষ্ঠীটি। এই সময়ের মধ্যে বেলুচ রাজবন্দী, জোরপূর্বক গুম হওয়া ব্যক্তি ও জাতীয় প্রতিরোধ কর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তবে পাকিস্তান সরকার তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে এবং ট্রেনটিতে সামরিক উদ্ধার অভিযান পরিচালনা করে। শেষ পর্যন্ত 346 জন যাত্রী উদ্ধার করা হয়েছে, 26 জন যাত্রী নিহত হয়েছে, ট্রেন চালক এবং সামরিক বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে এবং 33 জন হামলাকারী প্রায় সবাই নিহত হয়েছে। এখন কথা হচ্ছে, কারা এই বেলুচ লিবারেশন আর্মি? কেন তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে? কেনই বা তারা বেলুচিস্তানকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়? আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত একটি আলোচনা করি। এই বিষয়টি আমাদের জানতে হলে আমাদেরকে বেলুচিস্তানের ইতিহাস জানতে হবে। বেলুচিস্তান কিভাবে পাকিস্তানের অংশ হলো, এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। আপনারা যারা রাজনৈতিক আলোচনা পছন্দ করেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তের রাজনীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। এবার আসেন আলোচনায়। বেলুচিস্তান দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল, যা পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ, ইরানের দক্ষিণ পূর্ব অংশ এবং আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত নিয়ে গঠিত। এটি মূলত একটি পর্বতময় অঞ্চল। অবিভক্ত বেলুচিস্তানের বেশিরভাগ অংশ আজকের পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তবে কিছু অংশ ইরান এবং আফগানিস্তানের সীমানাভুক্ত হয়। তবে আমাদের আজকের আলোচনার বিষয় পাকিস্তান অন্তর্ভুক্ত বেলুচিস্তান প্রদেশ নিয়ে। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ, যার আয়তন 3,47,190 বর্গ কিলোমিটার। এটি পাকিস্তানের মোট আয়তনের 48% গঠন করেছে। গঠন করেছে। এখন কথা হলো, কিভাবে বিশাল ভূখণ্ডটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো? আসুন সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। ব্রিটিশরা যখন ভারতবর্ষ শাসন করছিল, তখন বেলুচিস্তান সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে ছিল না, বরং এটি ছিল নবাব শাসিত একটি দেশীয় রাজ্য, যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সলি স্টেট। ব্রিটিশ শাসনের সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এরকম প্রিন্সলি স্টেট ছিল। খুদ ভারতের ভিতরে প্রায় 450 মতো প্রিন্সলি স্টেট ছিল। তাই 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাবার সময় বেলুচিস্তানের নবাবদের কাছে 3টি সুযোগ ছিল: 1, পাকিস্তানের সাথে যুক্ত হওয়া; 2, ভারতের সাথে যুক্ত হওয়া; 3, স্বাধীন থাকা। বেলুচিস্তান তখন 4টি অংশে বিভক্ত ছিল: কারান, মাকরান, লাজবেলা এবং কালাত। এই 4টি অংশের আলাদা আলাদা শাসক ছিল। এর মধ্যে 3টি অঞ্চলের শাসকরা পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইলেও কালাতের নবাব মীর আহমেদ ইয়ার খান স্বাধীন থাকতে চেয়েছিল, যিনি প্রথমে কালাতের স্বাধীনতা স্বীকার করে নিয়েছিল। এর ধারাবাহিকতায় 1947 সালে 15 আগস্ট কালাত স্বাধীনতা ঘোষণা করে। এরপর 1948 সালে অক্টোবরে জিন্নাহ ইয়ার খানকে পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু ইয়ার খান তা প্রত্যাখ্যান করে, যার ফলে জিন্নাহ 1948 সালে বেলুচিস্তান আক্রমণ করে কালাত অঞ্চলটি দখল করে নেয় এবং ইয়ার খানকে পাকিস্তানের সাথে যুক্ত হতে চুক্তি করতে বাধ্য করে। এভাবে সমগ্র বেলুচিস্তান অঞ্চলটি পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বেলুচিস্তানের বঞ্চনার ইতিহাস। বেলুচিস্তানের রাজনৈতিক নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য যে আশা নিয়ে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সাথে যুক্ত হয়েছিল, তার কিছুই তারা পায়নি। উল্টো তারা পাকিস্তান সরকারের মাধ্যমে শোষণের শিকার হয়েছে বছরের পর বছর ধরে, অর্থাৎ বাংলাদেশের মতোই তারা বেলুচিস্তানকে শোষণ করেছে। বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বেলুচিস্তানের সাধারণ মানুষ খুবই দরিদ্র। মাত্র 25% মানুষ এখানে শিক্ষিত, অথচ সমগ্র পাকিস্তানের শিক্ষার হার 50%-এর উপরে। বেলুচিস্তানের বেকারত্ব 30%-এর উপরে। পাকিস্তানের মোট গ্যাসের 40% বেলুচিস্তানে মজুদ থাকলেও বেলুচিস্তানে গ্যাসের সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ খুবই কম। মাত্র হাতে গোনা কয়েকটি শহরে
গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। এছাড়া বেলুচদের অভিযোগ, বেশিরভাগ পরমাণু পরীক্ষাগুলো চালানো হয় বেলুচিস্তানে, এতে তাদের ভূপ্রকৃতি নষ্ট হচ্ছে। তাদের খনিজ সম্পদগুলো ব্যবহৃত হচ্ছে পুরো পাকিস্তানের উন্নয়নে, অথচ বেলুচরা বঞ্চিত। বেলুচদের বৈষম্যের সর্বশেষ নমুনা গোয়াদা বন্দর। আপনারা জানেন বেলুচিস্তানের ওমান সাগরের তীরবর্তী একটি বৃহত্তম বন্দর নগরী গোয়াদা। এটিকে পাকিস্তান চীনের কাছে লিজ দেয় এবং বেলুচিস্তানের হাজার হাজার একর জমি তারা অধিগ্রহণ করে, কিন্তু বেলুচ নাগরিকদের সেখানে তারা অন্তর্ভুক্ত করেনি, অর্থাৎ তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেনি। এভাবে প্রথম থেকে চলছে প্রদেশটি নিয়ে বৈষম্য, যখন থেকে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। বেলুচিস্তানের খান অফ কালাতের শাসক আহমেদিয়ার খান পাকিস্তানের সাথে যোগ দিলে তার ভাই প্রিন্স আগা আব্দুল করিম খান বালুচ ও তার সহযোগীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ শুরু করে 1948 সনে। বেলুচিস্তানের দ্বিতীয় বিদ্রোহটি শুরু হয় 1954 সালে, যখন পাকিস্তান তার প্রদেশগুলোকে পুনর্গঠনের জন্য এক ইউনিট পরিকল্পনা চালু করে। 1963 সনে শের মোহাম্মদ বিজরানি বেলুচিস্তানে তৃতীয় বিদ্রোহ শুরু করে। তিনি পাকিস্তানি সেনা প্রত্যাহার, ওয়ান ইউনিট প্ল্যান বাতিল এবং বেলুচিস্তানকে একটি পৃথক প্রদেশ করার দাবি তুলে। চতুর্থ সশস্ত্র বিদ্রোহ সূচনা হয় 1973 সালে। তৎকালীন পাকিস্তান সরকার বেলুচিস্তানে আকবর খান বগটির পাদেশী সরকারকে বরখাস্ত করে। পঞ্চম সশস্ত্র বিদ্রোহ সূচনা হয় 2005 সালে। প্রবীণ বালুচ নেতা আকবর খান বগটি ও তার সহচরদেরকে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক হত্যা করা বলে, যা আজও চলমান রয়েছে। বর্তমানে প্রায় ডজন খানেক স্বাধীনতাকামী সশস্ত্র বালুচ গোষ্ঠী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে বালুচ লিবারেশন ফ্রন্ট এবং বালুচ লিবারেশন আর্মি। পাকিস্তান সেনাবাহিনী ও বেলুচিস্তানের সব স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘ সংঘাতের ফলে সেখানকার সাধারণ মানুষের জনজীবন হুমকির মধ্যে পড়ে। এসব সহিংস মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেলুচিস্তানে মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করে দিচ্ছে। সেখানকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা নানান ধরনের হেনস্থা, ভয়ভীতি প্রদর্শন, এমনকি শারীরিক আক্রমণের শিকার হচ্ছে। এতে অনেকের মৃত্যু হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান উপায় কি? এ বিষয়ে ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা রাজনীতি বিশ্লেষক রাহিম নাসার একটি যথোপযুক্ত মতামত পেশ করেছেন। তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্রকে সুশাসন, আইনের শাসন, বেলুচিস্তান সহ দেশের সব জায়গায় মানবাধিকার প্রতি সম্মান দেখাতে হবে। বিচার ব্যবস্থা শক্তিশালী করা, সংবিধানের প্রতি মান্যতা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো জবাবদিহিতা নিশ্চিত করা, বেলুচ জনতার আর্থসামাজিক ও রাজনৈতিক বঞ্চনাগুলো সমাধান করতে হবে। বেলুচিস্তানের জনগণকে সরকারে আরো বেশি অন্তর্ভুক্তির মাধ্যমে নীতি নির্ধারণ ক্ষেত্রে তাদের অর্থবহ যোগদান রাখার সুযোগ তৈরি করা গেলে এই সংঘাতের মূল উপড়ে ফেলা সম্ভব।